আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির যে সিকিউরিটি রেজিস্ট্রার বুক আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল, আর এবার তার আবাসনের বাসিন্দাদের তলব পুলিশের। প্রতীক জৈনের লজেন স্ট্রিটের প্রতিবেশীদেরও তলব করা হয়েছে। গত 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি হয় এবং সেদিন সকাল থেকে ঠিক কি ঘটেছিল তা জানতে তলব পুলিশের। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, আবাসনের বাসিন্দাদের তলব করা হয়েছে, প্রতিবেশীদের তলব করা হয়েছে, মূলত তাদের কাছ থেকে কি জানতে চাইছে পুলিশ? দেখো, শেষপিয়া সরণি থানার পুলিশ তারা যে মামলা শুরু করেছে, অর্থাৎ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির যে রেড এবং তার পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে। একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পাশাপাশি হচ্ছে যে পুলিশের তরফ থেকে একটা মামলা হয়েছে এবং সেই মামলায় তুমি দেখেছো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে তৎপরতা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে প্রতীক জৈনের বাড়ির সিসিটিভি ডিভিআর বাজেয়াপ্ত করেছিল, তারপর পাশাপাশি হচ্ছে রেজিস্টার লগবুক বাজেয়াপ্ত করা হয়েছে, নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবারে প্রতীক জৈনের যারা প্রতিবেশী রয়েছে অর্থাৎ আবাসনে যারা অন্যান্য বাসিন্দা রয়েছে তাদের বেশ কয়েকজনকে নোটিশ করে থানায় ডাকা হয়েছে, তাদের সঙ্গে কথা বলতে চান পুলিশ। কেন? কারণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যেদিন এই যে লাউডা স্ট্রিটের বাড়িতে ইডি রেড করেছিল তারা কি দেখেছিল, কি হয়েছিল, কি পরিস্থিতি তারা দেখেছিলেন সেই বিষয়ে তাদের প্রতিবেশীদেরও বয়ান রেকর্ড করতে চায় পুলিশ এবং সেই মতো কিন্তু সেই জন্যই বেশ কয়েকজন প্রতিবেশীকে প্রতীক জৈনে তাদেরকে কিন্তু নোটিশ করে ডাকা হয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে পুলিশের তরফ থেকে কিন্তু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ইডির বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ পার্থপ্রতিম। এদিকে ফের আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই, এই সরকার চলে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে মুখ্যমন্ত্রী পুলিশকে সঙ্গে নিয়ে সরকারি আধিকারিকদের উপর আক্রমণ করেন, ফাইল নিয়ে পালিয়ে আসছেন, সরকারের পতন অবশ্যম্ভাবী। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবেন। এই সরকারটা চলে গেছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই। যে সরকারের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উপর আক্রমণ করেন, তাও আর পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল ছিনতাই করেন এবং সেই ফাইল আবার পুলিশ নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে রাখে আর মুহূর্তের মধ্যে গাড়ির নাম্বার প্লেট বদলে যায়, তো সেখানে আর যাই হোক কোনো সরকার নেই। সরকার নেই, বিশ্বাস করুন, সরকার চলে গেছে, সময়ের অপেক্ষা। আজই সুপ্রিম কোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, জোড়া পিটিশন দাখিল করা হয়েছে আর তার মধ্যে আইপ্যাক কাণ্ড নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই, সরকার চলে গেছে। যে মুখ্যমন্ত্রী পুলিশকে সঙ্গে নিয়ে সরকারি আধিকারিকদের উপর আক্রমণ করেন, ফাইল নিয়ে পালিয়ে আসছেন, আবার সেই ফাইল পুলিশ অন্য গাড়িতে রাখে, কি মনে হচ্ছে সরকার চলছে, সরকারের পতন অবশ্যম্ভাবী, এমনই মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাত সকালে বাঘাযতীন রেল স্টেশনের অস্থায়ী দোকানে আগুন। সকাল 7টা নাগাদ শিয়ালদা থেকে গড়িয়াগামী ডাউন প্ল্যাটফর্মের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। একাধিক দোকানে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রীদের মধ্যেও। সাধারণ নাগরিক হলে আজ জেলে থাকতো। আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পথে নেমে এভাবেই আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। প্রার্থী যেই হোক না কেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ফের একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দিনভর আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ঘিরে পদে পদে নাটকীয় মোড়, চূড়ান্ত টানাপোড়েন, তোলপাড় জাতীয় রাজনীতি। এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পথে নামলেন শুভেন্দু অধিকারী। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো, তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। যখন চুরি করতে লোকে যায়, লুকিয়ে যায়। মমতা ব্যানার্জি চুরিটা আটকাতে গিয়েছিলেন, তাই জন্য বুক বাজিয়ে গিয়েছিলেন। এই জন্যই তিনি জননেত্রী। যারা চুরি করতে এসেছিল তারা ভোরবেলা অন্ধকারে চুরি করতে এসেছিল, চুপি চুপি চুরি করতে এসেছিল, তাদের চুরিটা আটকে গিয়েছে, তার জন্যই ওদের এত গাত্রদাহ। আইপ্যাক কাণ্ডে ইডির পিটিশনে শুক্রবারই উঠে এসেছে এই 20 কোটি টাকার প্রসঙ্গ। ইডির পিটিশনে দাবি করা হয়েছে, গোয়ায় আইপ্যাকের কাজে লাগানোর জন্য 20 কোটি টাকা পাঠাতে সাহায্য করেছিলেন কলকাতার এক ব্যবসায়ী। তথ্য অনুযায়ী আইপ্যাকের ডিরেক্টর এবং সহপ্রতিষ্ঠাতা প্রতীক জৈন গোয়ায় এই সংস্থার কাজ দেখতেন। এই টাকা এমন একটি সংস্থার কর্মীর হাতে দেওয়া হয়েছিল
যারা গোয়ায় আইপ্যাকের হয়ে কাজ করার কথা স্বীকার করেছিল। আর রবিবার আইপ্যাক কাণ্ডে মিছিল থেকে এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। গোয়ার ভোটে লড়লেন, আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি, সেই হাওলার 20 কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল। ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। 2022 সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি। সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে, কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয়, এটা একটা প্রক্রিয়া। এদিন ফের ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে 2026-এ ভবানীপুর ভাববেন পরে, আগে নন্দীগ্রামটা ভেবে নিন। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে 15,000 ভোটে পিছিয়ে রয়েছেন। নন্দীগ্রাম থেকে পালাবেন না যেন, নন্দীগ্রামেই হারাবো। হিম্মত থাকলে নিজে দাঁড়িয়ে দেখান, 1 লাখ ভোটে হারাবে ভবানীপুরের মানুষ। এদিনের মিছিল থেকে এসআইআর নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে, এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, তো ড্রাফট ভোটার লিস্ট শুনানি চলছে। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। এই যে প্রথম থেকে বলে আসছিল 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, যখন দেখছে কোনোভাবেই সেই তত্ত্বকে এস্টাবলিশ করা যাচ্ছে না, তখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 1,36,00,000 মানুষের নাম বাদ দেওয়ার জন্য একটা অসভ্যতামির প্রসেস, যেটাকে চলতি ভাষায় হিয়ারিং বলা হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, বিস্ফোরণ ঘটবে, বিজেপির সিট ভয়ঙ্করভাবে হ্রাস পাবে। শুধু তাই নয়, আগামী দিন 77টা 27-এ নামবে, অর্থাৎ লিডার অফ অপোজিশন হতে গেলে যে 30টা আসন লাগে সেটাও বিজেপি পাবে না। ভোট আসতে খুব বেশি বাকি নেই, কিন্তু জানুয়ারির শীতেও রাজ্য রাজনীতিতে ভোটের হাওয়া বেশ গরম। শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।